এই কাবা এমন এক জায়গা, ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, কাবাকে আমি এমন ভাবে সাজিয়েছি, এই মক্কাকে আমি আল্লাহ এমন ভাবে সাজিয়েছি, ফিহি আয়াতুম বাইয়িনাত, এর মধ্যে অনেক নিদর্শন আছে না নাই? জমজম কূপ আছে না নাই? মাকাম ইব্রাহিম আছে না নাই? ওয়া মান দাখালাহু কানা আমিনা, এই কাবার চত্বরকে আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত কাবার চত্বরকে আমি নিরাপদ করেছি। এই জন্য কাবার চত্বরে, হারামের চত্বরে প্রবেশ করে কোনো প্রাণীকে হত্যা করা আপনার জন্য কি হারাম। কাবার চত্বরে বসেছেন, মশা একটা কামড় দিছে, ঠাস করে মেরে ফেলতে পারবেন না, হাত দিয়ে সরায় দিতে হবে। এমনকি কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামিও যদি কোনোভাবে কাবার চত্বরে ঢুকে যায়, কাবার চত্বর থেকে বের হওয়ার আগ পর্যন্ত শরিয়াতের হুদুদ তার উপরে কায়েমও করা যাবে না, শাস্তিও তাকে সেখানে দেওয়া যাবে না। কারণ আল্লাহ বললেন, ওয়া মান দাখালাহু কানা আমিনা, এই জায়গাটিতে যে প্রবেশ করবে স্বয়ং আমি আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেই। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আর তোমাদের মধ্য থেকে যার সামর্থ্য আছে এই ঘরের হজ করতে আসার, তার জন্য আমি আল্লাহ তাআলা হজ করাকে জীবনে একবার ফরজ করে দিলাম। সে ঘরে যাওয়ার সামর্থ্য যার আছে সেখানে যাওয়া তার জন্য ফরজ। যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? কেন ইচ্ছা করবেন না ভাই? কারণ পৃথিবীতে কাবার ধারে কাছে ঘেঁষতে পারে এমন আরেকটা ঘর দেখান। আচ্ছা, পৃথিবীতে শত শত কোটি টাকার কিং প্যালেস, রাজপ্রাসাদ আছে না নাই? আছে না? ওমানের সুলতান বিশাল রাজপ্রাসাদ বানিয়েছে, যেখানে ওয়াশরুমটা পর্যন্ত মেড অফ গোল্ড, বাথরুমের কমোডটা পর্যন্ত স্বর্ণের। হাজার হাজার কোটি টাকার রাজপ্রাসাদ আছে, কিন্তু গোটা দুনিয়ার কোনো রাজপ্রাসাদ কাবার চাইতে বেশি দামি হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আনজালাল্লাহু তাআলা আলা হাযাল বাইত ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 ওয়া 100 রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন প্রতি রাতে এই কাবা ঘরের উপরে এবং তার চারপাশে 120টা রহমত নাজিল করেন। কয়টা? কয়টা? এটা ওমানের সুলতানের ওই রাজপ্রাসাদে নাজিল করেন? ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে করেন? দুনিয়ার কোন ঘরে আল্লাহ তাআলা ঘরকে কেন্দ্র করে রহমত দেন না। 120টা রহমত এই ঘরের উপরে প্রত্যেক দিন দিবে এমন কথা নাই। আল্লাহর হাবিব বলেন, কাবার উপরে আল্লাহ তাআলা প্রতিদিন রহমত দেন 120টা। কয়টা? বিশ্বনবী হিসাবটাও বুঝিয়ে দিলেন, 60 লিত-তাইফিন, 40 লিল মুসাল্লিন ওয়া 20 লিন নাযিরিন। এই 120টা রহমতের 60টা রহমত এই কাবা তাওয়াফ করবে যারা তাদের। তাহলে কাবার তাওয়াফকারীদের কয়টা? এটা এমনি বোনাস, অন্যান্য শব্দ আছেই, এটা এমনি পাবে। ওয়া 40 লিল মুসাল্লিন, আর 40টা হচ্ছে এখানে যারা নামাজ আদায় করবে তাদের। এরপরে বাকি থাকে কয়টা? ওয়া 20 লিন নাযিরিন, তাওয়াফ করেছেন, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, নামাজ পড়েছেন, পাগুলো ব্যথা হয়ে গেছে, এখন নামাজও পড়েন না, তাওয়াফও করেন না, কাবার চত্বরে জমজমের পানি খাচ্ছেন আর আল্লাহর ঘর কাবার দিকে তাকিয়ে আছেন। বিশ্বনবী বললেন, আল্লাহর কোনো বান্দা যদি তার চোখের দৃষ্টিটা কাবার প্রতি ফেলে, প্রত্যেকটা দৃষ্টিপাতের কারণেও আল্লাহ তাআলা 20টা রহমত তার প্রতি নাজিল করে দেন। একটা মাত্র
ঘর পৃথিবীতে যেই ঘরের দিকে তাকালেও সব। তাকাইছেন, আল্লাহু আকবার, সব হয়ে গেছে। তাকিয়েছেন, সব হয়ে গেছে। আবার ডানে বামে আবার একটু তাকাইছেন, সব হয়ে গেছে। একটা তাকিয়ে আছেন, সব হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে সেই ঘর। হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ইসলাম যেই 5টি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, এই 5টি খুঁটির অন্যতম একটি খুঁটি হচ্ছে হজ। অন্যতম একটি খুঁটি হজ। একই সাথে হজ একমাত্র ইবাদত যেখানে শারীরিক এবং আর্থিক দুটো বিষয় এখানে একত্রিত হয়। এই যে আপনারা জুমার সালাত আদায় করতে এসেছেন, জুমার সালাত আদায়ের জন্য বা 5 ওয়াক্ত যে নামাজ আমরা আদায় করি, এই 5 ওয়াক্ত ফরজ নামাজের জন্য টাকা পয়সার কোনো দরকার নাই। নামাজ হচ্ছে এমন ইবাদত যেখানে অর্থের সম্পৃক্ততা নাই, যেখানে আপনার ফিজিক্যাল ফিটনেসের সম্পৃক্ততা আছে। অর্থাৎ আপনার শারীরিক বিষয়টা এখানে প্রাধান্য পাবে। তার মানে নামাজ আর্থিক ইবাদত না, নামাজ হচ্ছে শারীরিক ইবাদত। নামাজ কি ইবাদত? কথা বলেন। আচ্ছা, এটা বুঝে থাকলে জবাব দেন। যাকাত কি ধরনের ইবাদত, শারীরিক নাকি আর্থিক? আপনি অসুস্থ হয়ে বসে আছেন 6 মাস, দাঁড়াইতে পারেন না, কিন্তু আপনার টাকা পয়সা আছে যাকাত দেওয়ার মতো, তাহলে কি যাকাত দিতে হবে না? হবে। তার মানে হচ্ছে শরিয়াতের কিছু ইবাদত আছে যেখানে শারীরিক বিষয়টা প্রাধান্য পায়, তার কিছু ইবাদত আছে যেখানে অর্থনৈতিক সঙ্গতিটা দেখা হয়। হজ একমাত্র ইবাদত যেখানে শারীরিক আর্থিক উভয় দিকটাকেই হজ কানেক্ট করে। সুবহানাল্লাহ। আপনার টাকা আছে, সুস্থতা নাই, হজ ফরজ হবে না। সুস্থতা আছে, টাকা নাই, হজ ফরজ হবে না। যখন দুটো দিক একত্রিত থাকবে তখনই কেবলমাত্র হজ ফরজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির শুরুতে, মানুষ সৃষ্টির বহু আগেই পৃথিবীর মানুষের জন্য একটি ঘর নির্মাণ করেছিলেন। ওই ঘরটির নামই হচ্ছে কাবা। ওই ঘরটির নাম কোথায় অবস্থিত? মক্কাতুল মুকাররমায়। কাবার বয়স কি আমাদের চেয়ে কম না বেশি? দুনিয়ার মানুষের চাইতেও কাবার বয়স বেশি। অনেকে মনে করেন যে কাবা বোধহয় ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। না, ইব্রাহিম আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেছেন। অনেকে ভাবেন যে তাহলে সুলাইমান আলাইহিস সালাম। না, সুলাইমান আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেছেন, সৌন্দর্য বর্ধনের কাজ করেছেন। কাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির শুরুতে, মানুষ সৃষ্টির আগেও ফেরেশতাদের মাধ্যমে কাবার ভিত্তিটা স্থাপন করে দিয়েছিলেন। আর একটু জোরে বলবেন না? তাহলে আপনি যে ঘরে যাওয়ার স্বপ্ন দেখেন, এই ঘর আপনার বয়সী ঘর না। পৃথিবী সৃষ্টির শুরুতে হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য একটা সেন্টার নিযুক্ত করলেন। ফেরেশতাদের মাধ্যমে একটি ঘর আল্লাহ বানালেন, যেন পৃথিবীর সকল মানুষ সেই ঘরে গিয়ে তাওয়াফ করতে পারে, সেই ঘরের তাজিম করতে পারে। সে ঘরে যেন পৃথিবীর মানুষ গুনাহগার হয়ে গেলে গুনাহমুক্ত হয়ে আবার ফিরে আসতে পারে। এমন একটি জায়গা আল্লাহ তাআলা কাবাকে বানিয়ে দিলেন। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, নিশ্চয়ই দুনিয়ার মানুষের জন্য প্রথম ঘর যেটা নির্মাণ করা হয়েছিল বাক্কাতে। কোথায়? আল্লাহ কিন্তু এখানে বলেন নাই মক্কাতে। মক্কা এটা একটা নাম, বাক্কা ব আকার, বাক্কা
এটা আরেকটা নাম। আল্লাহ আয়াতের মধ্যে মক্কা বলেন নাই, বলেছেন বাক্কা। কি বলেছেন? আবার বলেন। তাহলে মক্কার একটা নাম তো মক্কা, আরেকটা নাম বাক্কা। আল্লাহ বললেন পৃথিবীর প্রথম ঘর যেটা আমি বাক্কায় নির্মাণ করেছি। কেন নির্মাণ করেছি? বিবাক্কাতা মুবারাকা, এটাকে আমি বারাকাহ পূর্ণ করেছি। ওয়া হুদাল লিল আলামিন, গোটা দুনিয়ার মানুষের জন্য কাবাকে আমি আল্লাহ হেদায়েতের মারকাজ বানিয়ে দিয়েছি। হেদায়েতের মারকাজ বানিয়ে দিয়েছি। এই কাবা এর একটা নাম তো বাক্কা, মক্কা এর একটা নাম, বাক্কা আরেকটা নাম। বাক্কা নামের অর্থ হচ্ছে ধ্বংস করা। কি করা? কথা বলেন। বিষয়টা কেমন না? আরে কি আজব বিষয় তো! আল্লাহর ঘর, কোরআনে আসছে বাক্কা, আবার বাক্কা অর্থ ধ্বংস করা। এটা কি এমন একটা মারমুখী বিষয় হয়ে গেল? এই নামের পেছনে হাকিকত হচ্ছে বাক্কা শব্দের অর্থ তো ধ্বংস করা। মুফাসসিরগণ বলেন সুম্মিয়াত বাক্কা লিআন্নাহা তাবুক্কা আনাকাল জাবাবিরা। মক্কাকে বাক্কা এজন্য বলা হয়, দুনিয়ার কোন স্বৈরাচার, প্রতাপশালী, জালিম, ডিক্টেটর, ক্ষমতাধর সে যদি কাবার দিকে ঘাড় বেঁকিয়ে তাকায়, তাহলে কাবা তার ঘাড় মটকে দেওয়ার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহটা বাসায় গিয়ে বললেন। দুনিয়ার কোন জালিম যদি কাবার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকায়, তাহলে সেই চোখ নষ্ট করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কোন জালিম যদি কাবাকে ধ্বংস করার জন্য হাত উঁচু করে, সেই হাত ভেঙে দেওয়ার ক্ষমতা আল্লাহর নাই? এই জন্য এটা বাক্কা। মুমিন সেখানে গেলে মুমিন রহমত পাবে, আর জালিম সেখানে পেলে জালিম গজব পাবে। বাক্কা ধ্বংস হয়ে যাবে। এবং কাবাকে ধ্বংস করতে এসে ইতিহাসে বহু মানুষ নিজেরা ধ্বংস হয়েছে, এমন নজিরও আছে না নেই? ইয়ামেনের শাসক আবরাহা, সে যখন দেখলো যে প্রতি বছর মক্কায় হজের মৌসুমে কিছু মানুষ যায়, তাওয়াফ করে। এই হজের যে বিষয়টা, তাওয়াফের যে বিষয়টা, এটা ইসলাম পূর্ব যুগেও ছিল। যখন ইসলাম আসেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেনি, ওই মুশরিকদের জামানায়ও মানুষ কাবাকে কেন্দ্র করে তাওয়াফ করত। তবে সেই তাওয়াফের ভিন্নতা ছিল, তারা গায়ে কাপড় চোপড় রাখতো না, উলঙ্গ হয়ে থাকতো, তারা কাবার ভেতরে মূর্তি রাখতো। কিন্তু কাবার সম্মান তাদের দৃষ্টিকোণ থেকে যেটা মনে হইতো তারা সেভাবে করত। ইয়েমেনের বাদশাহ আবরাহা চিন্তা করলো যে প্রতি বছর হাজিরা সেখানে যায়, হজ করে, তাওয়াফ করে, টাকা পয়সা দেয়, তো মক্কায় তো একটা জমজমাট বিজনেস হয়। তো আমি যদি মক্কার আদলে একটা ঘর ইয়েমেনে বানাতে পারি, তাহলে ব্যবসা তো আমার এখানেও হবে। সবাই আসবে হজ করতে, আমি টিকিট ধরায় দিব, সবাই এই ঘরটাকে কেন্দ্র করে তাওয়াফ করবে, এখানে একটা জমজমাট বাজার বসে যাবে। এই দৃষ্টিকোণ থেকে মক্কার আদলে সে আরেকটি ঘর নির্মাণ করলো, পুরাপুরি যেন মক্কার মতো দেখা যায়। এবং সব জায়গায় নোটিশ পাঠিয়ে দিল, পৃথিবীর বিভিন্ন জায়গায় সে দূত মারফত নোটিশ পাঠালো যে আমরাও মোটামুটি একটা ভালো মানের মক্কা বানাইছি, কাবা বানাইছি, তোমরা আসবা, যাবা, তোমাদের নিরাপত্তা থাকবে, খাবার দাবারের সুব্যবস্থা থাকবে, যাতায়াতের মনোরম পরিবেশ থাকবে, মনোরঞ্জন থাকবে, একটু লাল পানিরও ব্যবস্থা থাকবে, তোমরা এসে মোটামুটি তাওয়াফটা এখানে কইরো। আচ্ছা, বর্তমান পৃথিবীতেও যদি কেউ কাবার আদল একটি ঘর বানায়, ধরেন কাবার চাইতে আরো সুন্দর করে মারাত্মক ডিজাইনের একটা ঘর বানাইছে, পুরা ঘর স্বর্ণ, হীরা, মণি, মুক্তা দিয়ে ঢেলে দিছে, আবার ওখানে যাতায়াতটা সহজ করা হয়েছে, বেশি একটা ভাড়াও লাগবে না, আরো গেলে আপনারা কিছু হাদিয়া তোফাও দেওয়া হবে, আপনার থেকে টাকা পয়সাও রাখা হবে না। এত সুযোগ সুবিধা দেওয়ার পরে আপনারা কয়জন সেই কাবায় যাবেন? একজনও যাবেন না? না। তার কারণ ওই কাবা তো আমার রবের কাবা না, ওই কাবা তো আর বাক্কা না, ওই কাবার দিকে তাকালে তো আর আমার গুনাহ মাফ হবে না, আমি সওয়াব অর্জন করবো না, আমি কেন সেখানে যাব? ইয়েমেনের বাদশা আবরাহা যখন কাবা বানিয়েছে তার মতো করে, বছরের পর বছর চলে যায়, লোকজন তো আসে না।
কারণ কার বাপের মাথা খারাপ হয়েছে ওখানে যাবে, সে খুব মনক্ষুণ্ণ হয় যে না, এইভাবে তো চলে না। একদিন সকালবেলা আব্রাহার কাবার যে দায়িত্বশীল সে এসে জানালো যে মহারাজ, সমস্যাটা একটা হয়ে গেছে। কি সমস্যা? আমরা রাত্রেবেলা একটু ব্যস্ত ছিলাম, সকালে এসে দেখি প্রচন্ড দুর্গন্ধ। কোত্থেকে দুর্গন্ধ আসে দেখি কাবার ভেতর থেকে। যে এত বরকতপূর্ণ ঘরের ভেতরে আবার দুর্গন্ধ কিভাবে? তাকায় দেখি ভেতরে কানা যেন পেশাব পায়খানা করে ভরে দিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলছে, দেখছেন? তার মানে ইয়ামেনের বাচ্চা আব্রাহার কাবার জন্য কি মায়া! চিন্তা, আরে বাবা, কাবা তো কাবাই, বেটা না হয় সব করে বানাইছে, তো নষ্ট করা লাগবে? আরে ভাই, বাংলাদেশেও যদি কোন ভণ্ড পীর কাবার আদলে তার মাজার বানায়, আমরা কি সেটা রেখে দেব? ভেঙে চুরমার করে দিতে হবে, ঠিক কিনা? কারণ কাবার আদলে ঘর বানায় তুমি ভণ্ডামি করবা, একজন ইমানদার জীবিত থাকতে এই দৃশ্য সে কখনো বরদাস্ত করতে দিতে পারে না। ওই যে পোড়া পাগলা একটা বানাইছিল, মানুষ সেটা ভেঙে ফেলেছে। এভাবে করে যত নোরা পাগলাই আসুক না কেন, আমাদের সামর্থ্য থাকলে ওই কাবাটাকে আমরা রাখবো না। এবার আব্রাহার মেজাজ খারাপ হয়ে গেছে। তৎকালীন পৃথিবীর শক্তিশালী এক বাদশাহ, ইয়ামেনের শাসনকর্তা আব্রাহা, তার উজিরে আলাপ এসে পরামর্শ দিল যে এক কাজ করেন, মক্কায় যে কাবা আছে ওটা ভেঙে ফেলেন। ওইটা ভাঙার আগ পর্যন্ত আপনার কাবা মার্কেট পাবে না, কারণ ওইটা আছে বলেই তো এখানে লোক আসতেছে না। দুইটা থাকা দরকার নাই, ওইটা ভেঙে ফেলেন, আপনারটাই থাকবে শুধু, মানুষ যেন বাধ্য হয়ে এখানে আসে। আব্রাহা চিন্তা করলো, তাহলে তাই করি। ৬০,০০০ সৈন্যবাহিনী রেডি করলো। কয় হাজার? ৬০,০০০ সৈন্যবাহিনী নিয়ে, অস্ত্র শস্ত্রের বহর নিয়ে, বিশাল শক্তিশালী ১২টি হাতি নিয়ে এবার আব্রাহা রওনা হলো। হাতি মানে বর্তমানে হাতি হয়ে গেছে সার্কাসের একটা প্রাণী, আর তৎকালীন সময়ে হাতি ছিল যুদ্ধের ময়দানে এক একটা ট্যাঙ্ক। কথা বলছেন? এক একটা ট্যাঙ্কের ভূমিকা পালন করতো হাতি, কারণ আরবদের কাছে কোনো হাতি ছিল না। তাদের কাছে ঘোড়া আছে, উট আছে, দুম্বা আছে, ছাগল আছে, গাধা আছে, কিন্তু হাতি তো নাই। আর স্বাভাবিকত উট ঘোড়ার চাইতে হাতির দৈহিক শক্তি কি কম না বেশি? বেশি। তা আব্রাহা ১২টা ট্যাঙ্ক, ১২টা হাতি নিয়ে রওনা দিস, ৬০,০০০ বাহিনী নিয়ে যুদ্ধ করবে। কাদের সাথে? ওই মক্কার ওই সেন্টারে থাকে শুধুমাত্র কোরাইশ। কোরাইশের কয়েক হাজার মানুষ ছাড়া এখানে কেউ থাকে না। তো কয়েক হাজার মানুষকে মারার জন্য তো ১২টা পাগলা হাতি যথেষ্ট, ৬০,০০০ তো দরকারই নেই। তবুও বিশাল অস্ত্র শস্ত্রের বহর নিয়ে সে মক্কা অভিমুখে রওনা হয়েছে। আস্তে আস্তে মক্কার কিছুটা দূরে, মানে মক্কা এখান থেকে দেখা যায় চোখের দূরত্ব, ওয়াদি আল মুহাসসার, এখানে তারা তাদের তাবু স্থাপন করেছে। আসলাম যেহেতু এত দূর থেকে সফর করে, এখনই তো আর অ্যাটাক করা যায় না, যুদ্ধ করা যায় না, দেখি বিপরীত পক্ষের সৈন্যের প্রস্তুতি কি। আর আমরা এখানে ২-৪ দিন একটু বিশ্রাম নেই। ২-৩ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে সেনাপতি এসে বলল যে আমাদের রসদপত্র যা এনেছিলাম আমরা, আমাদের রসদপত্র ফুরিয়ে গিয়েছে। কি করা যায়? এক কাজ করো, এই কুরাইশদের যত গরু, ভেড়া, ছাগল, উট, দুম্বা মাঠে তারা চড়াতে দিয়েছে, এগুলো সব নিয়ে আসো, আমরা এগুলো জবাই করে করে খাবো। কুরাইশদের যেই পশু পাখিগুলো ছিল এগুলো এখন এনে এগুলো জবাই করে করে খাওয়া শুরু হলো। সেখানে আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহর দাদা, রাসূলের কি হয়? আব্দুল মুত্তালিবেরও ২০০টি উট ছিল, যেটা আব্রাহা হস্তগত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পৃথিবীতে আগমন করেননি। রাসূলের আগমনের কিছুদিন আগের ঘটনা এটা। ৫৭০ খ্রিস্টাব্দ চলছে। আব্দুল মুত্তালিবের কাছে রাখাল চলে গিয়ে বলল যে লিডার, সমস্যা তো হয়ে গেছে। কি সমস্যা?
বলল ইয়ামেনের বাদশা আব্রাহা এসেছে, সে নাকি কাবা ভেঙে ফেলবে, সে ওয়াদি আল মুহাসসারে অপেক্ষা করছে, আর আমাদের যে উট গরু ভেড়া ছাগল যা ছিল এগুলো সব নিয়ে গেছে। তো আমি তো ছোট মানুষ, আমি বাধা দিতে পারি নাই, আপনার কাছে আসলাম, আপনি কি করবেন দেখেন। আব্দুল মুত্তালিব বলল সর্বনাশ, ইয়ামেনের সেই প্রতাপশালী আব্রাহা নাকি? বলে হ্যাঁ সেই। আব্দুল মুত্তালিব বলল আচ্ছা, আমি আমার সন্তানদের সাথে পরামর্শ করি। 10 জন সন্তান আব্দুল মুত্তালিবের ডাকলো, ডেকে আব্দুল মুত্তালিব বলল আচ্ছা, ইয়ামেনের বাদশা আব্রাহা এসেছে, দুর্দান্ত প্রতাপশালী, সে কাবা ভেঙে ফেলতে চায়। আমাদের অনেক ছাগল গরু ভেড়া উট বকরি যা আছে তাও নিয়ে গেছে, কি করা যায় বলো? কুরাইশের লোকদেরকেও ডাকলো, ভাই কি করা যায়, পরামর্শ দাও, কি করবো আমরা? কুরাইশের লোকেরা আব্দুল মুত্তালিবের ছেলেরা বলল যে দেখেন, যুদ্ধ করে তার সাথে পারা যাবে না, তার চেয়ে এক কাজ করেন, সে কাবা ভাঙতে আসছে, আমরা যুদ্ধ করতে গেলে আমাদেরকেও মারবে, কাবাও ভাঙবে, আমরা দূরে থাকি, সে কাবা ভেঙে চলে যাক, প্রয়োজনে আমরা আবার আরেকটা কাবা বানায় ফেলতে পারবো, এখানে জায়গাটা তো এখানেই, আবার নির্মাণ করলাম আমরা। কিন্তু আমাদের যেই গরু ভেড়া ছাগল উট বকরি দুম্বা যা নিয়েছে এগুলো একটু আনার ব্যবস্থা করেন, কারণ এগুলো ছাড়া আমাদের জীবন চলবে না। আব্দুল মুত্তালিব সবার সাথে পরামর্শ করে সে আব্রাহার কাছে গেল, ওয়াদি আল মুহাসসারে সাক্ষাৎ করতে এসে বলল, আমি আব্দুল মুত্তালিব, আনা মিন কুরাইশ, আমি কুরাইশদের পক্ষ থেকে এসেছি, কুরাইশদের নেতা হিসাবে আমি আপনার কাছে এসেছি। আমার আরেকটা পরিচয় হচ্ছে, যেই কাবা আপনি ভেঙে ফেলতে এসেছেন এই কাবার বর্তমান মুতাওয়াল্লি আমি। কি কাবার কি মুতাওয়াল্লি? মসজিদের যেমন একজন মুতাওয়াল্লি থাকে, আমাদের মুতাওয়াল্লি সাহেব আছে, একজন দায়িত্বশীল থাকে। আব্দুল মুত্তালিব এসে বলল যে আমি হচ্ছে কাবার মুতাওয়াল্লি, আর আমার আবার কিছু উট আপনার লোকেরা নিয়ে এসেছে, তো আমাকে আমার উটটা ফেরত দিয়ে দিন, উটগুলো আমাকে ফেরত দিয়ে দিন, আমি চলে যাব। কাবা ভাঙ্গেন না এ দাবি একবারও বলেছে না, কি বলছে? শুধু উটটা দিয়ে দেন, উটগুলা দিয়ে দেন, আমি চলে যাই। এবার আব্রাহা মুচকি মুচকি হেসে বলে, মিয়া তুমি আমার কাছে এসে পরিচয় দিলা তুমি নাকি কাবার মুতাওয়াল্লি, আর আমি আসছি সেই কাবাই ভাঙতে, তো তোমার তো উচিত ছিল আমার পায়ে ধরে কাদা, অনুরোধ করা, বা আমার সাথে যুদ্ধের প্রস্তুতি নেওয়া, যেন কাবাটা না ভাঙ্গা হয়। এসে পরিচয় দিলা কাবার মুতাওয়াল্লি, আর কাবার বিষয়ে কোনো কথা না বলে বলতেছো আমার উটগুলা দিয়ে দেন, আমি চলে যাই। কোন জাতের মুতাওয়াল্লি তুমি? তুমি কিসের মুতাওয়াল্লি তুমি? তোমার মসজিদ নিয়ে চিন্তা নাই, যেটা ভাঙতে আস সেটা নিয়ে চিন্তা নাই, তোমার 2টা মুরগি আটকাইছে, তুমি মুরগি বাসায় নিয়ে চলে যাবা। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর দাদা আব্রাহাকে এবার আব্দুল মুত্তালিব বলল, আনা রব্বুল ইবিলি ওয়ালিল বাইতি রব্বুন সায়ামনাহু। ও বাদশা আব্রাহা, আপনার সাথে যুদ্ধ করে পারার ক্ষমতা তো আমাদের নাই, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে উটগুলো আপনি নিয়ে এসেছেন এই উটগুলোর মালিক আমি, এই জন্য আমি আমার মালিকানার উটগুলো ফেরত চাচ্ছি। ওয়ালিল বাইতি রব্বুন সায়ামনাহু, ওই ঘরের মালিক তো আমি না, ঘরের মালিক আরেকজন। আমি যেমন আমার মাল হেফাজতের জন্য এসেছি, ঘরের মালিক যিনি তিনি ঠিকই তার ঘরটাকে হেফাজত করবে। ঘরের মালিক কে? আব্দুল মুত্তালিব কি ঘরের মালিক? কত প্রজ্ঞাপূর্ণ কথা, ওয়ালিল বাইতি রব্বুন সায়ামনাহু, ঘরের মালিক তো আরেকজন আছে, দেখি তিনি তার ঘরকে কি করে না করে, এটা তার বিষয়। আমরা তো কিছুই না, আমরা তো চাকর বাকর, কেয়ারটেকার। কেয়ারটেকার যদি বাড়ি ভাঙার জন্য লোকজন আসে, কেয়ারটেকার সেখানে কি ভূমিকা পালন করবে? বরং বাড়ির মালিকের যদি হ্যাডম থাকে, ভূমিকা তো থাকবে তার, যে আমার বাড়ির একটা কোণা কিভাবে খোলে আমি দেখব, কিন্তু এটা কেয়ারটেকার বলার ক্ষমতা রাখে না।
আব্দুল মুত্তালিবকে তার উটগুলো দিয়ে দিল, যা উটের জন্য আসছে এখানে, যাও মিয়া, আসছে মুতাল্লিগিরি দেখাইতে। উট নিয়ে আব্দুল মুত্তালিব বাড়ি চলে আসছে। আজকে কাবা ভেঙে ফেলা হবে, সৈন্যবাহিনী প্রস্তুত, হাতি প্রস্তুত, সব প্রস্তুত। কুরাইশের লোকেরা বলল, নেতা আমরা কি করব বলেন? আমরা এক কাজ করি, সাফা পাহাড়ের চূড়ায় উঠে আমরা একটু দেখি যে আব্দুল মুত্তালিব কাবার মুতাওয়াল্লি আর আমরা যারা আছি, আমরা কাবার প্রতিবেশী বাসিন্দা, আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে আব্রাহা কিভাবে কাবা ভাঙে আর কাবার মালিক তার সাথে কি আচরণটা করে। যদি ভেঙেই ফেলে তাহলে আমরা আবার কালকে থেকে কাজ শুরু করতে হবে, আর যদি ভাঙতে না পারে এটাও দেখি। এবার আব্রাহা যখন তার দুর্ধর্ষ সৈন্যবাহিনীদের নিয়ে 12টা হাতে নিয়ে কাবা ভাঙার জন্য আগাচ্ছে, একটা হাতিও আগাতে চায় না। হাতিগুলোকে টেনে হিচড়ে মেরে মেরে পর্যন্ত কাবার দিকে আগাতে পারে না, কারণ হাতিগুলো ঠিকই বুঝে গিয়েছে যে এদিকে যাচ্ছি এদিকে যাওয়াটা ঠিক হবে না, এই জন্য হাতিগুলো আগায় না। আব্রাহা তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে যখন এক পা দুপা করে আগাবে, ঠিক এমন সময় রব্বুল আলামিন একদল সৈন্যবাহিনী তিনিও পাঠিয়ে দিলেন। কে পাঠালেন? আল্লাহর সৈন্যবাহিনী আছে না নাই? কি আল্লাহ তাআলার সৈন্যবাহিনী এক এক সময় এক একটা। আল্লাহ এক অস্ত্র সবার সময় প্রয়োগ করে না, অস্ত্রের ভেরিয়েশন পাল্টায়। আল্লাহ কাউকে মারে মশা দিয়া, কাউকে মারে তুফান দিয়া, কাউকে মারে পানি দিয়া, কাউরে আগুন দিয়া, আবার কাউরে পাখি দিয়ে, কাউকে পানি দিয়ে। এভাবে আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগতে আপনি যা দেখেন সবই কার সৈন্যবাহিনী। এই যে আপনি অক্সিজেন নিচ্ছেন, বাতাস গ্রহণ করছেন, কার্বন ডাই অক্সাইড ছাড়ছেন, এটা আল্লাহর বাহিনী। আল্লাহর হুকুম ছাড়া এটা নড়চড় করে না। আল্লাহ তাআলা যদি বাতাসকে আপনাকে অক্সিজেন দেওয়া বন্ধ করে দেয়, আমরা সবাই ঠিক থাকবো, মাঝখান দিয়ে আপনি স্টক কইরা মরে পড়ে থাকবেন, বাস কি লাগে আর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফিলের মধ্যে বললেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, আব্রাহা যখন তার হস্তি বাহিনী নিয়ে সামনের দিকে আগাবার চেষ্টা করছে, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ পাখি পাঠালাম। আবাবিল কোন পাখির নাম নয়, আবাবিল নামে কোনো পাখি দুনিয়াতে নাই। তৈর শব্দের অর্থ পাখি, আর আবাবিল ইবলুনের বহু বচন। ইবলুন মানে ঝাঁক, আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে। আল্লাহ বললেন, আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালাম। কি পাখি পাঠিয়েছেন সেটা আল্লাহই ভালো জানে। যদি মুফাসসিরগণ নানান মত দিয়েছেন, কেউ বলেছেন পাখির সাইজটা কবুতরের মতো, কেউ বলেছেন চড়ুই পাখির মতো। আল্লাহ বললেন, আমি এক ঝাঁক পাখি পাঠালাম। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, ওই পাখির কাজ ছিল মুখের মধ্যে ছোট ছোট কিছু পাথর কুচি তারা এনেছিল অস্ত্র হিসাবে। কতটা ছোট পাথর কুচি? মুফাসসিরগণ বলেন, মসুরির ডালটা যতটুকু ছোট, ওই পাখিদের মুখের মধ্যে পাথর কুচিও ছিল ঠিক ততটুকু ছোট। ছোট্ট মসুরির ডাল। আর কোন কোন মুফাসসির বলেছেন, ছোলা বুট যতটুকু ছোট হয়, ওই পাথর কুচি ছিল ততটুকু ছোট। তাইলে সর্বোচ্চ বড় যদি ধরেন তাইলেও তো ছোলা বুট, ছোলা বুটের মতো ছোট ছোট পাথর পাখিগুলো ঠোঁটের মধ্যে নিয়ে এসেছে। এই পাথর দিয়ে যদি আপনি সারাদিনও কাউকে ঢিল দেন, তার কি হবে? অথচ আমার আল্লাহ বললেন, আমার তয়রা আবাবিল, আমার আবাবিল গুলো যখন মুখের মধ্যে ছোট্ট ছোট্ট পাথর কুচি নিয়ে এসেছে, ফাজআলাহুম কাসফিম মাকুল, পাখিগুলো উপর থেকে যখন
এই পাথরগুলো এক একটা নিচের দিকে ছুড়ছে, যার মাথায় পড়ছে তার মাথা সিদ্ধা, তার পুরা শরীরটা গরু যেমন ঘাস চাবানোর পরে ঘাসটা যেমন ভর্তা হয়ে যায়, যার মাথায় ছোট্ট পাথরটা পড়ছে সেও তেমন গরুর চাবানো ঘাসের মতো ভর্তা হয়ে গেছে। আল্লাহু আকবার। কার ক্ষমতা? আচ্ছা, আল্লাহ তাআলার সেদিন যেমন ক্ষমতা ছিল ওই ক্ষমতাটা কি আজকেও আছে? আগের মতোই আছে? এখন প্রশ্ন হতে পারে যে তাহলে আল আকসা ইহুদিরা দখল করে ফেলেছে, আজ 70-80 বছর পর্যন্ত দখলকৃত। বাবরি মসজিদ 1992 সালে ভেঙে ফেলা হয়েছে, আজ 35-36 বছর চলে যাচ্ছে। তো এত লম্বা সময় যাবত এই মসজিদগুলো হেফাজতের জন্য নতুনভাবে আর কোনো আবাবিল কেন এলো না? আল্লাহ তাআলার কি নতুনভাবে তয়রান আবাবিল পাঠানোর মতো ক্ষমতা নাই? তো আজ কেন আসে না? আজ আসবেই কেন ভাই? আজ আসবে কেন? আল্লাহ তাআলা তার ঘর হেফাজতের জন্য আবাবিল পাঠিয়েছিলেন ওই দিন, যেই দিন গোটা পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো একজন মুসলমানও ছিল না। এই ঘর হেফাজতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মই হয় নাই। আবাবিল যখন আল্লাহ পাঠাইছে আব্রাহাকে ধ্বংস করার জন্য, তখন তো রাসূলের জন্মই হয় নাই। গোটা পৃথিবীতে তাওহীদের উপরে অবিচল অটল একজন ইমানদার ছিল না, একজন মুসলিম ছিল না, একজন মুমিন ছিল না, মুওয়াহহিদ একজন ছিল না। তখন আল্লাহ তাআলা ওই ঘরকে হেফাজত করাকে নিজের দায়িত্ব হিসাবে গ্রহণ করেছিলেন। কিন্তু আজ গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, 56টা কান্ট্রি শক্তিশালী মুসলমানদের, 200 কোটি মুসলমান, 56টা কান্ট্রি ওআইসি সদস্য, এত বিশাল ক্ষমতা, অস্ত্র শস্ত্র থাকার পরেও মুসলমানেরা যদি আল আকসাকে হেফাজতের জন্য ভূমিকা না রাখে, তাহলে আল্লাহ তাআলা কোন দুঃখে কোন ঠেকায় আবাবিল পাঠাবে? কারণ সেদিন মুসলমান ছিল না, হেফাজতের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছিলেন। আজ 200 কোটি মুসলমান থাকার পরে আবাবিল পাঠানোর দরকারটা কি? বরং আজ 200 কোটি মুসলমানকে আল আকসা হেফাজতের জন্য আবাবিলের ভূমিকায় নিজেদেরকে নামতে হবে। আল্লাহ পাঠাবে না, আল্লাহ তো পাঠাইছে ওই দিন যে দিন গোটা দুনিয়াতে মুসলমান ছিল না। আজ 200 কোটি মুসলমান থাকার পর আল্লাহর আবাবিল পাঠানোর দরকার কি? আর আবাবিলকে যদি পাঠাইতে হয় তাহলে বেটা তোর থাকার দরকার কি? আমার থাকার দরকার কি? আমাদের মুসলমানদের থাকার দরকার কি যদি এখন আবাবিল পাঠাতে হয়? বরং আমার তো মনে হয় এখন যদি আল্লাহ আবাবিল পাঠায় তাহলে ওই ইহুদি নাসারাদেরকে ধ্বংস করার আগে মুসলমানদেরকে আগে ধ্বংস করবে। আগে তোরা মর, এরপরে না হয় আবাবিল তাদেরকে মারবে। কারণ তোর মতো ইমানদার নামক মুনাফিক থাকার দরকারটা কি, যার সামনে মসজিদ ভেঙে ফেলা হবে অথচ প্রতিবাদ করার মতো হিম্মত তার থাকবে না। এই জন্য ভাই, ওই আবাবিলের ঘটনাকে কেন্দ্র করে বর্তমান আবাবিলের অপেক্ষায় বসে থেকে লাভ নাই, বরং বর্তমান নিজেদেরকে আবাবিলের ভূমিকায় মাঠে নামানোর দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করে তিনি তার ঘর এই মক্কা মসজিদুল হারাম এটাকে তিনি হেফাজত করেছিলেন। সহিহ বুখারীর 3366 নম্বর হাদিস, আবু যার রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদি আউয়াল, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? ওই মসজিদের নাম কি? আল্লাহর হাবিব বললেন, আল মসজিদুল হারাম। মসজিদে হারাম মানে হচ্ছে বাইতুল্লাহ। মসজিদে হারাম মানে কি? পৃথিবীর প্রথম মসজিদ, প্রথম ঘর কোনটা? বাইতুল্লাহ। সাহাবী জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ু, এরপরে কোনটা নির্মাণ করা হয়েছে? বিশ্বনবী বললেন, মসজিদুল আকসা। কোন মসজিদ? তাহলে 1 নাম্বার কোনটা? 2 নাম্বার মসজিদে আকসা। এবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুটি মসজিদ নির্মাণের ব্যবধান কতটুকু ছিল? আল্লাহর হাবিব বললেন, বাইনাহুমা ক্বালা 40 সানা। এই দুইটি মসজিদ নির্মাণের মাঝে ব্যবধান ছিল 40 বছর। কয় বছর? তার মানে
মক্কাতুল মুকাররমাহ কাবাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে প্রথম যেদিন নির্মাণ করে, ঠিক তার 40 বছর পরে আল্লাহ তাআলা মসজিদ আকসাকেও নির্মাণ করেন। এই দুটি মসজিদ 40 বছরের ব্যবধানে নির্মাণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাবা এমন এক জায়গা, ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, কাবাকে আমি এমন ভাবে সাজিয়েছি, এই মক্কাকে আমি আল্লাহ এমন ভাবে সাজিয়েছি, ফিহি আয়াতুম বাইয়িনাত, এর মধ্যে অনেক নিদর্শন আছে না নাই? জমজম কূপ আছে না নাই? মাকাম ইব্রাহিম আছে না নাই? ওয়া মান দাখালাহু কানা আমিনা, এই কাবার চত্বরকে আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত কাবার চত্বরকে আমি নিরাপদ করেছি। এই জন্য কাবার চত্বরে, হারামের চত্বরে প্রবেশ করে কোন প্রাণীকে হত্যা করা আপনার জন্য কি হারাম। কাবার চত্বরে বসেছেন, মশা একটা কামড় দিছে, ঠাস করে মেরে ফেলতে পারবেন না, হাত দিয়ে সরায় দিতে হবে। এমনকি কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামিও যদি কোনোভাবে কাবার চত্বরে ঢুকে যায়, কাবার চত্বর থেকে বের হওয়ার আগ পর্যন্ত শরিয়াতের হুদুদ তার উপরে কায়েমও করা যাবে না, শাস্তিও তাকে সেখানে দেওয়া যাবে না। কারণ আল্লাহ বললেন, ওয়া মান দাখালাহু কানা আমিনা, এই জায়গাটিতে যে প্রবেশ করবে স্বয়ং আমি আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেই। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আর তোমাদের মধ্য থেকে যার সামর্থ্য আছে এই ঘরের হজ করতে আসার, তার জন্য আমি আল্লাহ তাআলা হজ করাকে জীবনে একবার ফরজ করে দিলাম। সে ঘরে যাওয়ার সামর্থ্য যার আছে সেখানে যাওয়া তার জন্য ফরজ। যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? কেন ইচ্ছা করবেন না ভাই? কারণ পৃথিবীতে কাবার ধারে কাছে ঘেঁষতে পারে এমন আরেকটা ঘর দেখান। আচ্ছা, পৃথিবীতে শত শত কোটি টাকার কিং প্যালেস, রাজপ্রাসাদ আছে না নাই? আছে না? ওমানের সুলতান বিশাল রাজপ্রাসাদ বানিয়েছে, যেখানে ওয়াশরুমটা পর্যন্ত মেড অফ গোল্ড, বাথরুমের কমোডটা পর্যন্ত স্বর্ণের। হাজার হাজার কোটি টাকার রাজপ্রাসাদ আছে, কিন্তু গোটা দুনিয়ার কোনো রাজপ্রাসাদ কাবার চাইতে বেশি দামি হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আনজালাল্লাহু তাআলা আলা হাযাল বাইত ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 ওয়া 100 রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন প্রতি রাতে এই কাবা ঘরের উপরে এবং তার চারপাশে 120টা রহমত নাজিল করেন। কয়টা? কয়টা? এটা ওমানের সুলতানের ওই রাজপ্রাসাদে নাজিল করেন, ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে করেন। দুনিয়ার কোন ঘরে আল্লাহ তাআলা ঘরকে কেন্দ্র করে রহমত দেন না। 120টা রহমত এই ঘরের উপরে প্রত্যেক দিন দিবে এমন কথা নাই। আল্লাহর হাবিব বলেন, কাবার উপরে আল্লাহ তাআলা প্রতিদিন রহমত দেন 120টা। কয়টা? বিশ্বনবী হিসাবটাও বুঝিয়ে দিলেন, 60 লিত-তাইফিন, 40 লিল-মুসাল্লিন ওয়া 20 লিন-নাযিরিন। এই 120টা রহমতের 60টা রহমত এই কাবা তাওয়াফ করবে যারা তাদের। তাহলে কাবার তাওয়াফকারীদের কয়টা? এটা এমনি বোনাস, অন্যান্য শব্দ আছেই, এটা এমনি পাবে। ওয়া 40 লিল-মুসাল্লিন, আর 40টা হচ্ছে এখানে যারা নামাজ আদায় করবে তাদের। এরপরে বাকি থাকে কয়টা? 20 লিন-নাযিরিন। তাওয়াফ করেছেন, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, নামাজ পড়েছেন, পাগুলো ব্যথা হয়ে গেছে, এখন নামাজও পড়েন না, তাওয়াফও করেন না,
কাবার চত্বরে জমজমের পানি খাচ্ছেন আর আল্লাহর ঘর কাবার দিকে তাকিয়ে আছেন। বিশ্বনবী বললেন, আল্লাহর কোন বান্দা যদি তার চোখের দৃষ্টিটা কাবার প্রতি ফেলে, প্রত্যেকটা দৃষ্টিপাতের কারণেও আল্লাহ তাআলা 20টা রহমত তার প্রতি নাযিল করে দেন। একটা মাত্র ঘর পৃথিবীতে, যেই ঘরের দিকে তাকালেও সব। তাকাইছেন, আল্লাহু আকবার, সব হয়ে গেছে। তাকিয়েছেন, সব হয়ে গেছে। আবার ডানে বামে আবার একটু তাকাইছেন, সব হয়ে গেছে। একটা তাকিয়ে আছেন, সব হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে সেই ঘর। সেই ঘরে যাওয়ার প্রস্তুতি আমাদের থাকা লাগবে। দুঃখজনক হচ্ছে, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজও তেমন। কথা বলেন, হজ কি নফল? হজ কি ফরজ? নামাজ রোজার মতো হজ একটি ফরজ ইবাদত। অথচ নামাজ পড়ে, রোজা রাখে, আবার দান সদকাও করে, যাকাতও দেয় টুকটাক, হজটা এখনো করে নাই। এমন লোক আছে না নাই? ভাই, যাকাত ফরজ হওয়ার চাইতে হজ আরো আগে ফরজ হয়। বুঝেন? যাকাত ফরজ হওয়ার জন্য তো তাও সম্পদের নিসাব পরিমাণ হওয়ার পরে এটা আবার 1 বছর আপনার কাছে থাকা লাগবে। কিন্তু হজের সময় 1 বছর থাকার কোনো চান্সই নাই। যেই দিন সম্পদ আপনার হাতে এসেছে হজ করার মতো, ওই দিন হজ করা আপনার প্রতি ফরজ। মৃত্যু পর্যন্ত ফরজ, 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 করার আগ পর্যন্ত ফরজ। সাকেত হবে না। কতটা সম্পদ হলে ফরজ, এটা আমরা আলোচনা করছি এখন। আমাদের সমাজে দেখা যায় রোজা রাখে, যাকাতও টুকটাক দেয়, দান সদকা করে, নামাজও করে, হজ করে না। আবার অন্যান্য ইবাদত না করলে যেমন একটা লজ্জাবোধ কাজ করে, হজটা না করলে লজ্জাবোধও কাজ করে না। আমি যদি, এই ভাই একটু দাঁড়ান তো, ভাই ফজরের নামাজটা পড়েছেন, ওই লোকটা যদি না পড়ে থাকে, জিনা হুজুর করি নাই, এমন ভাই বলতে পারবে না? হুজুর একটু সমস্যা ছিল, একটু আমতা আমতা করবে। তার মানে কি? তার মানে উনি যে ফজরটা পড়ে নাই, এতে কি উনি গর্বিত না লজ্জিত? রোজার দিন দুপুর বেলায় কেউ যদি রোজা ভাঙে, খাওয়া দাওয়া করে, সবার সামনে খায়, দরজা বন্ধ করে লুকায় লুকায় খাবে, দোকানগুলোর মধ্যে পর্দা পড়ে যায়। তার কারণ বেরোজগারিরা ওই দিন লজ্জা পায় না, রোজদারিদের সামনে কিভাবে খাই। তার মানে নামাজ না পড়লে লজ্জা কাজ করে, রোজা না রাখলেও লজ্জা কাজ করে। আল্লাহর বান্দার বয়স হয়ে গেছে 45-50, তার হজ ফরজ হয়েছে আরো 20 বছর আগে, হজ করে নাই। চাচা হজ করেছেন? না বাবা, মেয়ে 2টার বিয়েটা দেয়া নি, এরপরে হজটা করব। অথচ মেয়ের বিয়ে কি জন্য কি হজ আটকায় থাকে? হজ যে করে নাই, এতে তার কোনো লজ্জাও নাই। আমার ভাই, অত্যন্ত ভয়াবহ একটা বিষয়। একটা ভয়ঙ্কর হাদিস শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিআত তিরমিজির 812 নম্বর হাদিসের মধ্যে বলেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া। কোন ব্যক্তির উপরে বাইতুল্লাহর হজে যাওয়া আসার সামর্থ্যটা যেই দিন চলে আসবে, ওই বান্দা যদি হজ না করে, হজ ফরজ হয়ে যাওয়ার পরেও যদি সেই বান্দা হজ না করে, ওই হজ না করা অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, সে হিন্দু হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক, এটা আল্লাহর দেখার বিষয় না। আমি নবীও তার কোনো জিম্মাদারি নেব না। আপনি হাদিসটা বুঝেনি নাই। আল্লাহ, এই হাদিস শোনার পরে তুমি কলিজা বিক্রি করে হজে চলে যেতে মন চাবে যে রাসূল কত ভয়ঙ্কর কথা বললেন। হজ ফরজ হয়ে যাওয়ার পরে সে যদি এটা আদায় না করে তৎক্ষণাৎ, আর যদি তার মৃত্যু হয়ে যায়, হ্যাঁ আদায় করবো, এই দেখি সামনে বছর চলে যাব, সামনে বছর আগে সে মারা গেল, অথচ হজ ফরজ হয়েছে আরো 4-5 বছর আগে, সে আদায় করতে পারলো না। রাসূল বলেন, এই অবস্থায় মারা গেলে সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, মাজুসি হয়ে মরুক, হিন্দু হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, যা কিছু হয়ে মরুক,
অন্তত মুসলমান যে হয় নাই এটা আমি জানি, এজন্য আল্লাহ তার দায়িত্ব নিচ্ছে না, আমি নবীও তার কোনো জিম্মাদারি নিব না। আচ্ছা, আল্লাহ তাআলার জিম্মাদারি বাদে, আল্লাহর রহমত ব্যতীত, রাসূলের শাফাত ব্যতীত জান্নাতে যেতে পারবেন তো ইনশাআল্লাহ? তাইলে কেন হজ করেন না ভাই? কেন হজ করেন না? হজের চিন্তাটাও কেন রাখছেন না? এই জন্য আমার ভাই, এই বিষয়গুলো খুব ভয়াবহ। হজ কার উপরে ফরজ এটা জানতে হবে না? মনোযোগ দেন। হজ কার উপরে ফরজ? হজ ফরজ হওয়ার জন্য বেসিকলি প্রধানতম শর্ত হচ্ছে তিনটা। কয়টা? এখন কথা কয় না, মন টন খারাপ। কি একটা ভয়ঙ্কর হাদিস শোনাইলেন, কেরা কইছিল হাদিসটা আজকে পড়ে আসতে? আচ্ছা, আপনাদের কষ্ট লাগলে বলেন, তাহলে কিছু কিছু হাদিস তাহলে স্কিপ করে ফেলবো নি। আপনাদের চেহারার দিকে তাকালে তো মনে হয় আসমান ভেঙে পড়ছে। তার কারণও আছে, তার কারণ হজ যে তার উপরে ফরজ এটা সেও বোঝে, এই জন্যই তো মুখটা কালা হয়ে গেছে। হজ ফরজ হওয়ার জন্য প্রধানতম শর্ত কয়টা? এক্সট্রা একটা শর্ত নারীদের ক্ষেত্রে যোগ হবে। স্বাভাবিকত পুরুষদের জন্য হজ ফরজ হওয়ার শর্ত কয়টা? এক নাম্বার, আপনার মৌলিক প্রয়োজন পূরণ হয়ে যাওয়ার পরে আপনার খাদ্য ঠিক আছে, শরীরের পোশাক ঠিক আছে, মাথা গোজার একটা ঠাঁই আছে, অর্থাৎ আপনি একটা জায়গায় থাকতে পারছেন, সেটা হোক নিজের বাড়ি, হোক ফ্ল্যাট বাড়ি, হোক ভাড়া বাড়ি। নিজের অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, এই মৌলিক প্রয়োজনগুলো পূরণ হয়ে যাওয়ার পরে আপনার কাছে যদি হজে যাওয়া আসা, এই হজে যেতে আসতে যে খরচ হবে এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে একটা শর্ত আপনার টিকচিহ্ন উঠে গেছে। কথা বুঝতে পেরেছেন? মৌলিক প্রয়োজন পূরণের পরে হজে যাইতে আসতে যেই টাকা লাগবে এই টাকা যদি থাকে, তাহলে একটা টিকচিহ্ন উঠে গেছে। 2 নাম্বার, এই যে আপনি হজে থাকবেন 35 দিন, 40 দিন, 1 মাস, 1.5 মাস, এই 1.5 মাস ধরেন 2 মাস, এই 2 মাস আপনার পরিবারটা চলার মতো সম্পদ থাকা লাগবে। আপনি হজে চলে গেছেন, পরিবার ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসে গেছে, হবে না। তো আপনার পরিবার চালাতে ধরেন মাসে, কথার কথা, আপনার পরিবার চালাতে মাসে না হয় আপনার 50,000 টাকা লাগে, ধরেন 1 লাখ টাকা লাগে, তাহলে 2 মাসে 2 লাখ, কথার কথা। তাহলে 2 লাখ টাকা যদি আপনার কাছে থাকে, বা ওই টাকার সমপরিমাণ জায়গা জমি আছে, গাড়ি আছে, কিছু একটা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এটাও আপনার টিকচিহ্ন হয়ে গেছে। 3 নাম্বার শর্ত হচ্ছে, এই যে সাফা মারওয়ায় সাই করতে হবে, 7টি তাওয়াফ করতে হবে, মিনা মুজদালিফায় অবস্থান করতে হবে। হজের সফরে 2 দিনে প্রায় 30-35 কিলোমিটার হাঁটা লাগবে। আপনি যদি শারীরিকভাবেও সুস্থ থাকেন, তাহলে 3টা চিহ্নই আপনার টিকচিহ্ন হয়ে গেছে। আর নারীদের ক্ষেত্রে এক্সট্রা আরেকটা শর্ত যুক্ত হবে, সেটা হচ্ছে নারীদের সব থাকার পরেও একজন মাহরাম থাকা লাগবে। তার বাবা, ভাই, স্বামী, সন্তান, এদের কাউকে সাথে নিয়ে যাওয়া লাগবে। মাহরাম ব্যতীত ওই নারীর উপরে বাকি সব শর্ত আসলেও হজ ফরজ হবে না, কারণ সে মাহরাম পায়নি। আচ্ছা, এইবার বিষয়টা বোঝেন, বর্তমান হজে যেতে এই বছর 2026, এই বছর হজে যেতে 5.5 লাখ টাকা হলে আপনি হজে যেতে পারবেন। কত? বিভিন্ন ক্যাটাগরি আছে, 5.5, 6, 7, 8 লাখ, 10-12 লাখ টাকাও আছে, যে যেমন মানের ক্যাটাগরি বেছে নেয়। তা আল্লাহর রহমতে গোটা পৃথিবী থেকে এই বছর সর্বোচ্চ 20 লক্ষ মানুষকে হজের সুযোগ করে দেওয়া হয়েছে। 800 কোটি মানুষের মধ্য থেকে, 800 কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে 20 লাখ মানুষের হজের অ্যাপ্রুভাল গ্রহণ করা হয়েছে। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, ওই 20 লাখের মধ্যে আমি বান্দা একজন আছি।
বাংলাদেশের 1,20,000 সামথিং এমন কিছু মানুষ এবছর যাবে। এখন লক্ষ্য করেন যে 5.5 লাখ টাকা হলে বর্তমানে হজ করা যাবে। আপনার শরীরের কাপড়, নিজের খাওয়া দাওয়া, পরিবারের খরচ ব্যতীত 5.5 লাখ টাকা কি আপনার কাছে নাই? আপনার অ্যাকাউন্টে নাই? আচ্ছা, অ্যাকাউন্টে না থাকুক, আপনার ব্যবসায় নাই, ব্যবসায় না থাকুক, ওই টাকা সমপরিমাণ জমি কি আপনার নাই? তাহলে আপনি ডানে বামে তাকান ডানে বামে, দেখেন কত হাজার হাজার মানুষের উপরে হজ ফরজ হয়ে বসে আছে, লাখ লাখ মানুষের উপরে হজ ফরজ হয়ে বসে আছে, তো হজ করছেন, লজ্জাও কাজ করে না? বর্তমান যেই যুবকের হাতে একটা 1.5 লাখ টাকার আইফোন থাকবে আর সাথে একটা R15 থাকবে, ওর উপরে হজ ফরজ হয়ে গেছে। কারণ এই 1.5 লাখ টাকার আইফোন আর R15 আইপ্যাড এটা তার মৌলিক প্রয়োজন না। এই পরিমাণ সম্পদ তার হস্তগত হলে ওই পরিমাণ সম্পদ বিক্রি করে যদি দেখা যায় 5.5 লাখ টাকা হয়ে গেছে, হজ করতে হবে, ফরজ। কারণ তার উপরে তো তার পরিবার চালানোর দায়িত্বও নাই। আর পরিবার থাকলে 2 মাসের খরচ থাকলেই হজ ফরজ। 2 মাসের খরচ যদি 1 লাখ টাকা হয়, হজ ফরজ। এবার নিজের দিকে তাকান যে কি পরিমাণ মানুষের উপরে হজ ফরজ হয়ে বসে আছে, কত মানুষের উপরে হজ ফরজ, অথচ হজ করছে না। আচ্ছা যাক, চিন্তা করতেছেন যে হুজুর অনেক কথাবার্তা বললেন, নিয়ত করছি যে ইনশাল্লাহ দেখি যেভাবেই হোক হজ করবো। তাহলে আরেকটা ভয়ঙ্কর হাদিস শোনেন, নাকি আজকে একটু ভয় বেশি লাগতেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজার 2883 নম্বর হাদিস, এই হাদিসে বিশ্বনবী বললেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ ওয়া তুযিল্লুদ দাল্লা ওয়া তানিদুল হাজ্জা। ও আমার উম্মতেরা, যেই মুহূর্তে তোমার উপরে হজ ফরজ হয়ে যাবে, ওই মুহূর্তে দেরি না করে তাড়াতাড়ি হজটা করে নাও। তার কারণ হচ্ছে তুমি যে চিন্তা করছো পরের বছর করব, পরের বছর পর্যন্ত যে তুমি বেঁচে থাকবা তার গ্যারান্টি কি? পরের বছর পর্যন্ত যে তুমি সুস্থ থাকবা তার গ্যারান্টি কি? পরের বছর পর্যন্ত তোমার বাহনটা ঠিক থাকবে তার গ্যারান্টি কি? পরের বছর পর্যন্ত তোমার হজ করার মতো পয়সা যে থাকবে তার গ্যারান্টি কি? আমার ভাই, তার মানে হচ্ছে হজ এমন এক ফরজ ইবাদত, আজ থেকে 10 বছর আগে ঠিক যেই মুহূর্তে আপনি ওই সময়ে যেতে গেলে যতটুকু টাকার মালিক হওয়া লাগতো, যেমন 10 বছর আগে হজে যাওয়ার জন্য সম্ভবত 4 লাখ টাকা মনে হইত, 3.5-4 লাখ টাকা। তো আপনি যদি দেখেন 10 বছর আগে তো এই দিনে 4 লাখ টাকার মালিক আমি ছিলামই, তাহলে ওই দিনই আপনার প্রতি হজ ফরজ হয়ে গেছে। কিন্তু আজ 2026 সাল, ঘটনা চক্রে আজ আপনি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন, আজ আপনি ফকির হয়ে গেছেন, আজ আপনি ভিক্ষা করতেছেন, অথবা আজ আপনি শারীরিক অসুস্থতার কারণে দাঁড়াতে পারছেন না। আপনার হজ যে 10 বছর আগে যে দিন ফরজ হয়েছে, ওটা আজও আপনার প্রতি ফরজ, ওটা আর মাফ হবে না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা তো এটা, সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা তো এটা যে 10 বছর আগে যখন আমার শারীরিক সুস্থতা ছিল, যখন আমার টাকা পয়সা ছিল, ওই দিন তো আমার উপর হজ ফরজ ছিল। আজকে আমি নিজেই ঋণগ্রস্ত হয়ে গেছি, রোগাক্রান্ত হয়ে গেছি, রোগ আসছে, দারিদ্রতা আসছে, কিন্তু হজ তো মাফ হয় নাই। এই ফরজ তরকের গুনাহ নিয়ে আপনি কবরে যাচ্ছেন, এই ফরজ তরকের গুনাহ নিয়ে আপনাকে মরা লাগবে। এই জন্য আমার ভাই, এরপরেও সামর্থ্য থাকার পরেও যদি হজ না করেন, সেটা আপনার বিষয়। ইন্নামা আলাইনাল বালাগ, ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। প্রচার করার দায়িত্ব আমার, আর হিসাব নেওয়ার দায়িত্ব তো আল্লাহর। আমার দায়িত্ব ছিল প্রচার করা, করলাম, বাকি হিসাব আল্লাহ নেবেন। এবার নিজের দিকে তাকায় চিন্তা করেন, হজটা লাস্ট কবে আপনার উপরে হজটা ফরজ হয়েছিল? এখন চিন্তা করুন যে আল্লাহ, এখন তো ঋণগ্রস্ত,
শরীরটাও ভালো নাই, কি করি না করি, কি করবেন না করবেন সেটা আপনি দেখেন, ভিটা বাড়ি বিক্রি করেন। কারণ যেদিন ফরজ হয়েছিল ওই দিন করেন নাই কেন? রাসূলের জন্যই বললেন অসুস্থ হয়ে যাবা কয়দিন পরে, পাথেও হারায় ফেলবা, ফকির হয়ে যাবা, গরিব হয়ে যাবা, এই জন্য ফরজ যখন হয়েছে তখনই করো, ফরজ যখন হয়েছে তখনই করো। এবং এ বিষয়ে হজ ফরজ হয়ে যাওয়ার পরে তৎক্ষণাৎ করা লাগবে। এরপরে যদি অসুস্থ হয়ে যান, ফকির হয়ে যান, তবুও মাফ হবে না। এ বিষয়ে 4 মাযহাবের 4 ইমাম ঐক্যমত পোষণ করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে ইমাম শাফিঈর বিভিন্ন মাসালায় মতপার্থক্য আছে। ইমাম আহমদ বিন হাম্বলের সাথে ইমাম মালিক রাহিমাহুল্লাহর বিভিন্ন মাসালায় ইখতিলাফ আছে। কিন্তু হজের এই মাসালায় 4 ইমাম একমত যে হজ মাফ হবে না। ফরজ যেদিন হয়েছে ওই দিন থেকে মৃত্যু পর্যন্তই ফরজ। হজের বিষয়টাতে আল্লাহ তাআলা এত বেশি শক্ত কেন জানেন? এত বেশি শক্ত হজের বিষয়ে আল্লাহ তাআলা এই জন্য, তার কারণ হজ ফরজ জীবনে কয় হাজার বার? কয়বার? নামাজ ফরজ জীবনে কয়বার? একবার। প্রতি মুহূর্তে, প্রতিদিন 5 বার। রোজা ফরজ প্রতি বছর 1 মাস। যাকাত ফরজ প্রত্যেক বছর যদি সামর্থ্য থাকে। আর হজ ফরজ জীবনে, তো জীবনে একবার যেটা ফরজ বান্দা তুই সেটা করবি না কেন? এটাকে তো তোর জীবনে আমি বারবার করতে বলি নাই, আমার ঘরে তোকে আমি বারবার আসতে বলি নাই। যে রব তোকে জান্নাত দিবে, যেই জায়গায় সমস্ত নবী রাসূলগণ চোখের পানি ফেলে কেঁদেছে, যে জায়গাটা ফেরেশতাদের জন্য তোর সৃষ্টির আগে আমি তৈরি করে দিয়েছি, আমি সামর্থ্য দেওয়ার পরেও তুই আসলি না, আবার জান্নাতও চাস। এজন্য সামর্থ্য যেদিন হবে হজে সেদিনই যাব ইনশাআল্লাহ। আর যাদের সামর্থ্য হয়ে গেছে আরো আগে, এখন হাতে টাকা নাই, কি করবেন? অনেক ব্যস্ত, মালাকুল মউত কালকেও আসতে পারে, এখন আসতে পারে, সব ব্যস্ততা নিয়ে মালাকুল মউত চলে যাবে, আপনার এই 3.5 হাত দেহটা পড়ে থাকবে। আমি এমনও মানুষ দেখেছি নামাজ পড়বে, দান সদকা করবে, ভালোবাসবে মানুষকে, অনেক ভালো, অনেক ভালো, কিন্তু হজ করে না। আমি এবছর তো রমাদানে যেতে পারলাম না। গত বছর রমাদানে তো শেষ 10টা দিন আমি উমরায় ছিলাম, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় ছিলাম। আমি উমরায় যাব এটা শোনার পরে 5 জন ব্যক্তি আমার ভক্তবৃন্দের মধ্যে থেকে, আমাদেরকে যে মানুষ কি পরিমাণ ভালোবাসে, মাঝে মাঝে শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। 5 জন ব্যক্তি এমন যোগাযোগ করেছে যে হুজুর উমরার 1 টাকা খরচ আপনি যেন না করেন, পুরা উমরার টোটাল বাজেট যেটা আমাকে বলবেন এটা আমি দিয়ে দেব। তো আমি যদি চাইতাম 5 জন থেকে 5 টাকা নিতে পারতাম। তো এর মধ্যে এক ব্যক্তি ব্যবসায়ী, খুব ভালোবাসে আমাকে, বলল হুজুর আমি খুব অনুরোধ করছি আপনার এই উমরার খরচটা আমি দিয়ে দেব। তো তখন 1.5 লাখ টাকার মতো ট্রাভেলস এজেন্সি লাগছিল, ওইটা উনি দিয়ে দিস। তো আমি তাকে বললাম যে ভাই আপনি যেহেতু আমার উমরার খরচটা দিচ্ছেন, এক কাজ করেন, এবার চলেন, আপনি যেহেতু অবস্থা সম্পন্ন মানুষ, হয়তো আগেও হজ উমরা করেছেন, এবার আপনি আর আমি দুজন একসাথে করি। তো উনি বলল না হুজুর আমি করবো না। আমি বললাম আপনি আগে করছেন তো? কারণ আমি আগেও করিনি, হজও করেনি উমরাও করেনি। ওনার একটাই কথা, হুজুর আপনি একটু দোয়া করবেন, আমার পারিবারিক কিছু জটিলতা আছে, সমস্যা আছে, একটু দোয়া করবেন হুজুর, একটু বিশেষ করে একটু দোয়া করবেন। তো আমি খুব বোঝালাম তাকে, নিতে পারলাম না। এবার তো হজে যাচ্ছি এটা জানছি, কিছুদিন আগে যোগাযোগ করেছে, হুজুর আপনি আবারও উমরায় যাবেন? আমি বললাম না উমরায় না, আমি তো এবার বড় হজে যাচ্ছি। বলল যে বড় হজে যত টাকা লাগবে এটা কিন্তু আমি দিয়ে দিব। বড় হজে 6 লাখ টাকা লাগবে, উনি 6 লাখ টাকা আমাকে এক চেকে দিয়ে দিবে, অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন। আমি বললাম ভাই আপনি হজটা করে ফেলেন আমার সাথে। বলে না হুজুর আমি যাব না, বলে না আমি যাব, আমি সামনে যাব, পরে যাব। বয়স বেশি না, 45-50 হবে। তার ম্যানেজারকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার স্যারকে আমি এতবার বললাম আমার সাথে একটা উমরা করতে, হজ করতে, আল্লাহর বান্দা আমার উমরা করায়, আমার হজও করাবে, লাখ লাখ টাকা সে আমাকে দিয়ে দিচ্ছে, অথচ উনি নিজে করেন না কেন?
যে আপনি আপনার ওয়াইফ সন্তানদেরকে নিয়ে চলেন, আমি সাথে থাকছি। তো উনি রাজি হয় না, বলেন হুজুর আপনি বললেন। আর ম্যানেজার বলল যে হুজুর আসলে স্যার তো শত শত কোটি টাকার মালিক, পার ডে মিনিমাম 2 থেকে 3 লাখ টাকা চোখ বন্ধ করে তার নিট প্রফিট, তার যে বিজনেস, গোটা বাংলাদেশ ব্যাপী তার বিজনেস, সে একটা কোম্পানির ওনার। তো স্যারের হয়তো চিন্তা যে আমি যদি 1 মাস না থাকি তাহলে দিনে 3 লাখ করে হইলে আমার 90 লাখ শেষ। আর হুজুরে যদি 5 লাখও দেয় তাহলেও তো মোটামুটি আমার ওদিকে হজের সবটাও আসলো। হুজুরের যেহেতু টাকা আমি দিচ্ছি, ফিনান্সিয়াল সাপোর্ট যেহেতু আমার, স্পন্সর যেহেতু আমার, দোয়া তো আমার আছেই, তাহলে আমার দোয়াটাও ঠিক থাকলো। আর এদিক দিয়ে 5 লাখ মাইনাস করে বাকি 85 লাখ লাভও থাকলো। আখেরাতটা মোটামুটি চলে, দুনিয়া তো দৌড়ায়। আচ্ছা আমি 10-12 দিন না থাকলে ব্যবসাটার কি হবে, 1 মাস না থাকলে ব্যবসাটার ক্ষতি হয়ে যাবে, এমন চিন্তা থেকে সামর্থ্য থাকার পরেও হজ করে না এমন মানুষ নাই? এই চিন্তাটাই ব্যবসায়ীদের মধ্যে বেশি। অথচ ভাই মরে যান, ঠিক এই মুহূর্তে মরে যান, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, স্ত্রী সন্তান সব শেষ, আপনার জন্য কিছুই থাকবে না, কিচ্ছু না। আপনি যতটা ইম্পর্টেন্ট মনে করেন দুনিয়ার জন্য নিজেকে, আপনি আসলে দুনিয়ার জন্য ততটা ইম্পর্টেন্ট না। আমি এক জমানা আসলে ফোন করা শুরু হয়ে যায়, হুজুর কই গেলেন, হুজুর কেন আসলেন না, হুজুর আমাদেরকে বলে গেলেন, এই করলেন সেই করলেন। কত মানুষ যে ফোন দেয়, আমাকে না পাইলে যে আমার ক্যামেরাম্যানকে ফোন দিবে, ড্রাইভারকে ফোন দিবে, সহকারীকে ফোন দিবে যে হুজুর আজকে কোথায় গেছে, কি করছে না করছে, শান্তি নেই। আমি কত ইম্পর্টেন্ট এই মসজিদের জন্য, অথচ আজকে মরে যাই, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, শেষ। ছিল ভালো, নাই, আরেকজন আসবে। আপনি আমি কেউই এই চেয়ারের জন্য ইম্পর্টেন্ট না, আপনি আপনার ব্যবসার জন্য ইম্পর্টেন্ট না, আমি এটার জন্য ইম্পর্টেন্ট না। আছি ভালো, নাই নাই, আরেকজন আসবে, এটাই তো দুনিয়া। কিন্তু দিন শেষে ভাই হজের যে ফরজিয়াত আপনার উপরে এসেছে, মৃত্যু পর্যন্ত এটা তার সাকেত হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হজ ফরজ হয়ে যাওয়ার পরেও যে মানুষগুলো হজ করতে পারে নাই, মৃত্যুর আগে যেন আল্লাহ তাআলা হজ্জে মাবরুর করার তৌফিক দান করে। আমরা বলি আমিন।